কমপ্লিট না হলে দূর দূরান্ত থেকে এসে ঠিক মনটা ঠিক ভালো লাগবে না, যারা আসবে তাদেরও ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। তো আমরা কমপ্লিট করি, তারপর আপনারা আসুন। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবারও চলে এলাম নদিয়া জেলার ITI মোড়ের রথতলা সর্বজনীয় দুর্গা উৎসব কমিটি। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। এটি হলো সেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রথতলা সর্বজনীয় দুর্গা উৎসব কমিটি 2025। তো ফ্রেন্ড, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু কাজকর্ম রয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই জায়গাতে আজকে ভাউচার উদ্বোধন হচ্ছে, ওপেনিং হবে 23শে সেপ্টেম্বর। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আসেন 23শে সেপ্টেম্বরে আসবেন, তাহলেই আপনারা এই জায়গাতে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তার সাথে আরেকটা কথা বলে রাখি, এই জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে, আর আমাদেরকে ঢুকতে দিয়েছে তার জন্য আমরা একজন ব্লগার, তো সেই হিসেবে আমাদেরকে এখানে পারমিশন দিয়েছে। তাই সবাইকে বলি 23শে সেপ্টেম্বর আসুন। এই রথতলাতে আপনারা প্রচুর ঠাকুর দেখতে পারবেন, এবং কি প্রচুর জায়গাতে প্যান্ডেল উদ্বোধন হয়েছে, আপনারা সবাই পারমিশন পেয়ে যাবেন। এবং কি সবাইকে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না, তাই আপনারা কেউ এখন আসবেন না। তাই এখন এলে আপনাদেরকে কেউ ঢুকতে দেবে না। তাই সবাইকে বলছি 23শে সেপ্টেম্বরে ওপেনিং রয়েছে, 23শে সেপ্টেম্বরে আপনারা আসুন এবং আপনারা অবশ্যই ঠাকুর দর্শন করতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কিন্তু কাজ বাকি আছে, মিস্ত্রিরা কিন্তু কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন। আর এসে অতজা কেউ কাউকে ডিস্টার্ব কিন্তু করবেন না, কারণ এখানে কিন্তু মিস্ত্রিদের কাজ করতে অনেক সমস্যা হতে পারে, তাই কাউকে অ্যালাউ করছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাতে কিন্তু 23শে সেপ্টেম্বরে ওপেনিং রয়েছে, আপনারা আসুন, আপনারা দেখুন, অতজা কাউকে এসে ডিস্টার্ব না করে আপনারা সঠিক টাইমে সঠিক জায়গাতে আসুন, আপনারা অবশ্যই কিন্তু ঠাকুর দেখতে পাবেন। তো এখনো পর্যন্ত কাজ চলছে, এখনো 23শে সেপ্টেম্বর পর্যন্ত কাজ হবে। দাদা, কাজ কবে শেষ হবে? 22 তারিখ কাজ কমপ্লিট হয়ে যাবে বলছে কাকু। আপনারা শুনতেই পেলেন, তাহলে 22 তারিখে এমন সুন্দর একটি দৃশ্য, তাহলে মিস কেন করবেন? তার আগে এসে আপনারা পয়সা খরচা করে অনেক দূর থেকে আসছেন, আপনারা পয়সা খরচা করে অনেক দূর দিয়ে আসছেন, তা আপনারা যদি ঠাকুর যদি নাই দর্শন করতে পারলেন এবং কি তার সাথে প্যান্ডেল নাই দর্শন করতে পারলেন, তাহলে আসছেন কেন? আমার মনে হয় 23শে সেপ্টেম্বরের পর আপনারা আসুন, সমস্ত ধরনের কিন্তু আপনারা ঠাকুর এবং মণ্ডপ দেখতে পেয়ে যাবেন। তার আগে এলে কিন্তু কোনো কিছুই দেখতে পাবেন না। তো সবাইকে আমার অনুরোধ রইল, আপনারা যদি আসেন, যে যেখান থেকে যেই প্রান্তে আসুন না কেন, 23শে সেপ্টেম্বরের পরে আসবেন। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হয়তো আপনারা আমি যে টাইমটা বলেছি বা যেই ডেটটা বলেছি আপনারা নাও বিশ্বাস করতে পারেন। এই ক্লাবের যিনি সদস্য রয়েছেন পূজা কমিটির, তো ওনাদের মুখ থেকে আপনারা শুনে নিন অ্যাকচুয়াল ডেট কবে রয়েছে, কবে ওপেনিং রয়েছে, তাদেরই মুখ থেকে শুনুন, আপনারা ফেস পেয়ে যাবেন। কোনো ফেক নিউজ দেখতে আপনারা আসবেন না, তাহলে ঠাকুর দেখতে পাবেন না। তো দাদাকে জিজ্ঞেস করো, আপনার নাম? জীবন রায়। জীবন রায়। দাদা, আপনার নাম? মনোজ ভদ্র। আচ্ছা, আপনি এই ক্লাবের কি সদস্য? কমিটি সহসম্পাদক। সহসম্পাদক। আপনি? সহসম্পাদক। আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সদেরকে একটু বলে দিন যে অ্যাকচুয়াল মানে যে ওপেনিং কবে রয়েছে। অ্যাকচুয়ালি দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার খোলা হবে 23 তারিখ সন্ধ্যার পর। তো দূর দূরান্ত থেকে যারা আসবেন, আমি বলবো যেহেতু সন্ধ্যার পরে খোলা হবে, তো তারা 24 তারিখে আসুক, আর কাছাকাছি যারা আছেন তারা 23 তারিখ সন্ধ্যার পরে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি দাদা বলতে যাচ্ছে, যারা মানে কলকাতার মধ্যে আছেন তারা যদি 23 তারিখে আসেন তাহলে এভরিথিং তারা দেখতেই পেয়ে যাবেন। যদি যারা মেদিনীপুর, কিন্তু সন্ধ্যার পর ওই 24 তারিখে আসাটাই বেটার।
যেহেতু ওটা মানে আমাদের প্রবেশদ্বার খুলতে 23 তারিখে সন্ধ্যার পরে হবে, তো দূর দূরান্ত থেকে যারা আসবে অতটা রাত করার থেকে আমার মনে হয় শুরুটা সকাল থেকে পরের দিন 24 তারিখ থেকে আসুক। মানে অ্যাকচুয়ালি যারা মেদিনীপুর দিয়ে আসবেন তারা কিন্তু সকাল সকালে বেরিয়ে আসবেন, নাহলে এত দূরে আপনারা ঠাকুর দেখতে পারবেন না, তবে 24 তারিখে আসতে হবে। 24 তারিখ একদম 24 তারিখে একদম ফাইনালি দেখতে পারবে, কারণ এখন যা দুর্যোগ আপনারা সকলেই দেখছেন, তার জন্য একটু দেরি হচ্ছে কাজ করতে। তো আজকে এমনি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ভার্চুয়ালিভাবে, বাট সকলের জন্য প্রবেশদ্বারটা খুলতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি, আমরা দেখছি যে এখন অবধি কমপ্লিট হয়নি। কমপ্লিট না হলে দূর দূরান্ত থেকে এসে ঠিক মনটা ঠিক ভালো লাগবে না, যারা আসবে তাদেরও ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। তো আমরা কমপ্লিট করি, তারপর আপনারা আসুন। তো আপনারা 24 তারিখ থেকে আসুন, 23 তারিখে সন্ধ্যার পর 24 তারিখ থেকে আসুন। অ্যাকচুয়ালি অনেকে বলছে যে আমরা অনেক টাকা খরচা করে আসছি, তবে আমাদের ঠাকুর দেখতে দিচ্ছে না, কিন্তু তারা তো আগে চলে আসছে, তারা তো অ্যাকচুয়ালি ডেটটা ভালোমতো জানতো না, তাই তারা চলে এসছে। অ্যাকচুয়ালি মানে মিসগাইড হয়েছে, কিছু মাধ্যম হয়তো বলেছেন যে আজকে উদ্বোধন হবে। উদ্বোধনটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালিভাবে আমরা করব, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা, কিন্তু অফিসিয়ালি আমাদের মানে দর্শনার্থীদের জন্য খুলবো 23 তারিখের পরে। হ্যাঁ, হয়তো এই দুর্যোগ না এলে হয়তো এই অবস্থা হতো না, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। ঈশ্বরের কৃপা হয়তো 23 তারিখের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, তারপর আসতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাইয়ের সাথে খুব পরিচয় হয়ে। আর আমার অ্যাকচুয়ালি মানে আমিও অনেক কষ্ট করে অনেক দূর দিয়ে এসেছি, শুধু এনাদের সহযোগিতা পেয়ে ভিতরে আমি প্রবেশ পেয়েছি, তাই অসংখ্য ধন্যবাদ, এবং কমিটি সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে কি বলবো, তো এই গেটের কাছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ঢুকতেই পাচ্ছে না, কারণ এই জন্যেই তারা আগে চলে এসছে। আর অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রতিটা পুজোতে আপনারা আগে ভালো করে যাচাই করবেন, ভুলভাল ইউটিউবারদের কথা শুনে আপনারা চলে আসবেন না, তাহলে আপনারা প্রবেশ পাবেন না, কারণ তাদের কাজ অনেক বাকি রয়েছে এই জায়গাতে। তারা যদি কাজ নাই কমপ্লিট করলো, তাহলে আপনাদেরকে দেখাবে কেমন করে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো হাত জোড়ো করে, আপনারা ডেটের পরে আসুন। হ্যাঁ, ঠাকুর দেখার অনেক সময় রয়েছে, আপনারা আসুন, আপনারা ভালোভাবে ঠাকুর দেখুন এই জায়গাতে। আর আজকে ভাউচাল আজকে ওপেনিং হচ্ছে, মমতা ব্যানার্জি ভিতরে ওপেনিং করছে, আপনাদেরকে তো ভিডিও আমি দেখাচ্ছি, আপনারা দেখলেন, আপনারা তো ভিডিও আমার দেখলেন ভিতরের। তো তার সাথে কিভাবে ভাউচাল অ্যাকচুয়ালি ইন্টারভিউ হচ্ছে, তারপর উদ্বোধন রয়েছে, তারপর উদ্বোধন হচ্ছে, তাহলে সমস্ত কিছু আপনারা জানুন, বিচার করুন, তারপরে আসুন। ভুলভাল ইউটিউবারদের কথা শুনে আপনারা আসবেন না, তাহলে আপনারা ঠাকুর দেখতে পারবেন না। 24 তারিখে আসুন, ওপেনিং হয়ে যাচ্ছে, প্যান্ডেল ঠাকুর সব কিছুই এবং দুর্দান্ত করেছে। আমি কিছু বলার নেই, আপনারা না এলে মানে কি বলবো, আমরা বলার মানে হারিয়ে ফেলছি, ভাষা হারিয়ে ফেলছি, কারণ এত সুন্দর প্যান্ডেল হয়েছে রথতলাতে এবছর। কল্যাণী ITI মোড়ের থেকে এবছর রথতলাতে কিন্তু দুর্দান্ত প্যান্ডেল করেছে, নাম্বার 1। কারণ লাইটিং থেকে প্যান্ডেল থেকে এত সুন্দরভাবে করেছে, না বলে থাকতে আর পারলাম না। সত্যি যেটা ভালো হয়েছে তাকে তো ভালো বলতেই হবে, যে খারাপ করেছে তাকে খারাপ বলতেই হবে, এটা নিয়ম। কারণ সবাই থেকে যারা সেরা থাকবে তাদের সেরাই জয়ী হয়। কারণ এটা আমি নয়, এটা আমার তরফ থেকে আমি বললাম, কারণ আমরা অনেক পুজো ভিজিট করছি, কারণ পরপর একের পর এক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলে। তাই চলুন আজকের এই এরিয়াটা একটু আমাদেরকে ঘুরে দেখাই, কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে তুলে ধরেছে।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের আমার পেজে ব্লগ ভিডিও দেখতে হলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর এবং ফলো দিয়ে রাখুন। এবং চলুন, সমস্ত পুজো কিন্তু আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি একটার পর একটা, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিনে জয় হিন্দ।